আমি আপনাদেরকে স্পষ্টভাবে কয়েকটা জায়গায় আমি আমার সীমাবদ্ধতা নিশ্চিত করছি। এক নম্বর সীমাবদ্ধতা, আপনি যদি মনে করেন আপনি আপনার এলাকায় পদ ব্যবহার করার মধ্য দিয়ে আপনার নিজের কোনো দাম্ভিকতা, ব্যক্তিগত কোনো ধরনের অবৈধ সুযোগ সুবিধা আপনি নেওয়ার কোনো ধরনের পায়তারা করবেন এবং সেখানে আপনি যদি মনে করেন আমি আপনাকে সহযোগিতা করব, সেটি আপনি ভুল জানছেন। আপনি এটা কখনোই ভাবার সুযোগ নাই। আপনি কোনো ইলিগাল একটা আবদার নিয়ে আপনি থানায় যাবেন এবং সেখানে আপনি আমার পরিচয় ব্যবহার করবেন, আমি সেখানে আপনাকে পৃষ্ঠপোষকতা করব, সেটার কোনো সুযোগ নাই। বরং কোনো নাম পরিচয় ব্যবহার করে আপনারা যদি কোনো ধরনের ইলিগাল কোনো অ্যাক্টিভিটি, ছাত্র বিবর্জিত কোনো অ্যাক্টিভিটিতে আপনারা যুক্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক একই সাথে সাথে আইনগত ব্যবস্থা যেন আপনার বিরুদ্ধে নেওয়া হয়, সেটি আমি দাঁড়িয়ে থেকে নিশ্চিত করব। তো আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা বিভিন্ন জন বিভিন্ন পদে আছেন, এটা আপনাদের কোনো পদ না, এটা আপনাদের দায়িত্ব এবং আপনারা দায়িত্ব পেয়েছেন, রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আপনাদের মাথায় রাখতে হবে। এই দায়িত্ব দিয়ে কিন্তু আপনাদেরকে এম্পাওয়ার করা হয় নাই, বরং আপনাদেরকে আরো শক্তিহীন করা হয়েছে, আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা এতদিন পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করেছেন, কিন্তু আপনাদের কোনো জবাবদিহিতা ছিল না। এই কমিটিতে অন্তর্ভুক্তিকরণের মধ্য দিয়ে আপনাকে মূলত জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে এবং মূলত আপনাকে পাওয়ারলেস করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি দেবিদ্বার উপজেলা এই কমিটির যারা নবগঠিত বিভিন্ন পদের আপনারা সদস্য আছেন, আপনাদের কাছে প্রথম এবং প্রধান আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা। সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের সাংগঠনিক কার্যক্রম দেবিদ্বারের চলমান যতগুলো সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করি না কেন, প্রত্যেকটার সফলতা নির্ভর করবে আপনার সংগঠন কতটা ডিসিপ্লিন, কতটা আপনার লিডার আপনাকে যেই ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা বাস্তবায়নে আপনি কতটা তৎপর। এবং আপনাকে মাথায় রাখতে হবে কোরআনবাজি কোনো ধরনের, এখানে কমিটিতে বিভিন্ন পোস্ট বিভিন্ন জনকে দেওয়া হয়েছে, এখানে যারা আছেন কমিটি করেছেন ওনারা জানেন আমি একটা নামও আমার জায়গা থেকে আমি প্রপোজ করি নাই, একটা সিঙ্গেল নাম। কোনো এই যে কমিটির পদ কাকে কি পদ দেওয়া হবে, আমি একটা পদ আমি কোনো জায়গায় প্রপোজ করি নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যেই দায়িত্বে আসুক না কেন তাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। এবং আমি এটা বিশ্বাস করি জাতীয় ছাত্র শক্তিতে যারা গত 1.5 বছর ধরে কাজ করে যাচ্ছে, তারা ইতিমধ্যেই দেবিদ্বারের যতগুলো উইং আছে সবচেয়ে সফল ভূমিকা রেখেছে জাতীয় ছাত্র শক্তি। সেই জায়গা থেকে আমার এই আস্থাটা ছিল আপনাদের প্রতি। আমি বিশ্বাস করব আগামী 1 বছর আপনাদের কমিটির যে দায়িত্ব দেওয়া হয়েছে, মনে রাখতে হবে এই জাতীয় ছাত্র শক্তির সকল কার্যক্রম যেন ছাত্র সংশ্লিষ্ট কার্যক্রম যেন হয়। আপনাদের জাতীয় ছাত্র শক্তির কার্যক্রম যেন ব্যবসা বাণিজ্য, টেন্ডার, চাঁদাবাজি, মামলা, থানায় হচ্ছে লিয়াজু করা, ওই এলাকার মধ্যে হচ্ছে সালিশ মাতব্বরি করা, এই জায়গাগুলোতে যেন আপনাদেরকে কখনোই না পাওয়া যায়। তবে একই সাথে সাথে এটিও নিশ্চিত করতে হবে জাতীয় ছাত্র শক্তির যেই আপনারা যারা আছেন, আপনাদের এলাকায় সংঘটিত যে কোনো অপরাধ, যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে যেন সবচেয়ে আপোষহীন যাকে পাওয়া যাবে, এলাকাতে সবচেয়ে আপোষহীন যাকে পাওয়া যাবে, সেই ছেলেটা যেন অবশ্যই জাতীয় ছাত্র শক্তির হয়। এবং আপনারা নিশ্চিত রাখবেন আপনাদের ছাত্রবান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে দেবিদ্বারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের পড়াশোনার সমৃদ্ধি এবং পড়াশোনার মান আপনার হচ্ছে যুগোপযোগী, শিক্ষার পরিবেশকে যুগোপযোগী, শিক্ষাবান্ধব, নতুন নেতৃত্ব বিকাশের উপযোগী করার জন্য আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, আপনাদের বিভিন্ন প্রোগ্রাম যেন আপনাদের বছরের বিভিন্ন ক্যালেন্ডার অ্যাক্টিভিটির মধ্যে যেন আপনারা অন্তর্ভুক্ত করেন। এবং ছাত্র রাজনীতি যেভাবে দেখা যায় মাদার পার্টি এবং ফাদার পার্টি দ্বারা নিয়ন্ত্রিত থাকে অন্যান্য রাজনৈতিক দলে, আমরা চাই না সেটির প্রতিফলন এবং সেটির কোনো ধরনের সিমটমস জাতীয় ছাত্র শক্তির মধ্যে থাকুক। আমরা চাই আপনারা আপনাদের কর্মসূচি প্রণয়ন করবেন, আমরা চাই আপনারা আপনাদের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রবান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে দেবিদ্বারের শিক্ষার্থীদের একটা আশ্রয়স্থল, একটা শিক্ষার ভরসাস্থল হয়ে উঠবে জাতীয় ছাত্র শক্তি।
এবং সেই জায়গা থেকে নিয়মিত বিতর্ক কার্যক্রম, শিক্ষা বান্ধব কার্যক্রম, সভা, সেমিনার এবং বাংলাদেশপন্থী সমসাময়িক অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলোর সাথে বিভিন্ন পারস্পরিক মিথস্ক্রিয়া এবং রাজনৈতিক মতবিনিময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীর নেতৃত্ব তৈরির একটি অন্যতম প্ল্যাটফর্ম যেন জাতীয় ছাত্র শক্তি দিন শেষে পরিণত হয়, সেই জায়গাটিতে আপনার উপজেলা কমিটি আশা করি আপনার উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। তৃতীয়ত, আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আগামী এক সপ্তাহের মধ্যে কুরবানি ঈদের আগে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলা কমিটি আপনারা যারা আছেন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটিগুলো কুরবানি ঈদের আগে আপনারা নিশ্চিত করবেন এবং আমাদের চেইন অফ কমান্ড যেন কখনোই ব্রেক না করে। আপনাদের এই উপজেলা কমিটির আপনাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আপনাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট কনভেনর, আপনাদের হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি, ওনারা যে ধরনের আপনাদেরকে ইনস্ট্রাকশন দেয় ওই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের অভিযোগ আপনারা ওনাদেরকে রিপোর্ট করবেন এবং ওনাদের যে প্রবলেম সেটা ওনারা জেলাতে হচ্ছে ওনারা রিপোর্ট করবেন, জেলা সেন্ট্রালকে রিপোর্ট করবেন, যেন সাংগঠনিক এই চেইনটা যেন কোনোভাবেই এটা যেন না ভাঙে। অর্থাৎ কোনো গ্রুপিং করা, অমুক ভাই মেনটেন করা, তুমুক ভাই মেনটেন করা, এগুলোর কোনো প্রয়োজন নাই। কারণ ভাই মেনটেনের পলিটিক্স, গ্রুপিংয়ের পলিটিক্স, এই পলিটিক্স আমাদের জুলাইয়ের মধ্য দিয়ে এই পলিটিক্সের পরিসমাপ্তি ঘটেছে। এখন যারা এই পলিটিক্স আবার নতুনভাবে পুনর্জীবিত করার চেষ্টা করে তাদেরকে কিন্তু ছাত্র বিবর্জিত একটা জীবন কাটাতে হয়। আপনি দেখবেন বেশিরভাগ ছাত্র সংগঠনগুলো, আপনি দেখবেন বেশিরভাগ ছাত্র সংগঠনগুলোতে শিক্ষার্থীরা হচ্ছে নেতৃত্বে আসে না। বেশিরভাগ ছাত্র সংগঠনগুলো বিভিন্ন যুব সংগঠনের মধ্য দিয়ে পরিচালিত হয়। আমরা চাই না ছাত্র সংগঠনগুলো ছাত্র ব্যতিরেক অন্য কারো মাধ্যমে পরিচালিত হোক। সেই জায়গাটি থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে নিশ্চিত করবেন শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে দেবিদ্বার উপজেলা ছাত্র শক্তি যেন পরিণত হয়। একই সাথে সাথে দেশের চলমান আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারের যে সংস্কার বিমুখতা তৈরি হয়েছে, আমাদের ইনস্টিটিউশনাল ফ্রিডমকে চেপে ধরার যে মানসিকতা সরকারের তৈরি হচ্ছে, সেটির বিরুদ্ধে আমাদের জাতীয় ছাত্র শক্তি সারা বাংলাদেশ ব্যাপী যেন তাদের কনস্ট্রাকটিভভাবে, গঠনমূলকভাবে, মনস্তাত্ত্বিক জায়গা থেকে, একাডেমিকভাবে সেই বিষয়গুলোর প্রতি যেন তাদের লড়াই যেন জারি থাকে এবং বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে আবার যদি তৈরি হওয়ার কোনো ধরনের উপলক্ষ হয়, জাতীয় ছাত্র শক্তি সেটির বিরুদ্ধে যেন আপোষহীন ভূমিকা পালন করে। আপনারা দেখবেন এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা দেখছি যে সংস্কার বিমুখতা তৈরি হয়েছে। আমাদের যে প্রতিষ্ঠানের যেই স্বাধীনতার দিকে আমরা যেগুলো যাচ্ছিলাম, বিচার বিভাগের স্বাধীনতা, বিভিন্ন ইনস্টিটিউশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা থেকে এই সরকার ক্রমশ পিছু হচ্ছে। আমরা চাই জাতীয় ছাত্র শক্তি তার বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেন এই বিষয়গুলোতে সচেতনতা তৈরি করে। অর্থাৎ মোটা দাগে জাতীয় ছাত্র শক্তি তার সাংগঠনিক কার্যক্রমের শৃঙ্খলার মধ্য দিয়ে সাংগঠনিক গাঁথুনি শক্ত করবে, একই সাথে সাথে বিভিন্ন প্রগতিশীল, আধুনিক এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে মানুষ এবং শিক্ষার্থীদের আস্থা যেন অর্জন করতে পারে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে কয়েকটা জায়গায় আমি আমার সীমাবদ্ধতা নিশ্চিত করছি। এক নম্বর সীমাবদ্ধতা, আপনি যদি মনে করেন আপনার এলাকায় আপনি এই পথ ব্যবহার করার মধ্য দিয়ে আপনার এলাকায় পথ ব্যবহার করার মধ্য দিয়ে আপনার নিজের কোনো দাম্ভিকতা, ব্যক্তিগত কোনো ধরনের অবৈধ সুযোগ সুবিধা আপনি নেওয়ার কোনো ধরনের পায়তারা করবেন এবং সেখানে আপনি যদি মনে করেন আমি আপনাকে সহযোগিতা করব, সেটি আপনি ভুল জানছেন। আপনি এটা কখনই ভাবার সুযোগ নাই। আপনি কোনো ইলিগ্যাল একটা আবদার নিয়ে আপনি থানায় যাবেন এবং সেখানে আপনি আমার পরিচয় ব্যবহার করবেন, আমি সেখানে আপনাকে পৃষ্ঠপোষকতা করব, সেটার কোনো সুযোগ নাই। বরং কোনো নাম পরিচয় ব্যবহার করে আপনারা যদি কোনো ধরনের ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটি, ছাত্র বিবর্জিত কোনো অ্যাক্টিভিটিতে আপনারা যুক্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক একই সাথে সাথে আইনগত ব্যবস্থা যেন আপনার বিরুদ্ধে নেওয়া হয়, সেটি আমি দাঁড়িয়ে থেকে নিশ্চিত করব। তো মোটাভাগে আমি আবারও বলেছি, এই কমিটিতে পদায়নের মধ্য দিয়ে কিন্তু আপনাকে এম্পাওয়ার করা হয় নাই, বরং আপনাকে আরো বেশি পাওয়ারলেস করা হয়েছে, একই সাথে সাথে আপনাকে অ্যাকাউন্টেবল করা হয়েছে। সেজন্য সমাজ থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার প্রতিটি কার্যক্রমে আপনাকে মাথায় রাখতে হবে, এখন আপনার ব্যক্তিগত কার্যক্রমগুলোকেও কিন্তু এখন সাংগঠনিক স্ক্রুটিনির মধ্যে রাখা হবে। এখন একটা ফেসবুকে আপনি একটা মন্তব্য করে কিছুক্ষণ পরে আপনি বলবেন এটা আমার ব্যক্তিগত মন্তব্য, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আপনার ব্যক্তিগত মতামত
এখন আর রাজনৈতিক মতামত দুইটার মধ্যে আসলে সূক্ষ্ম রেখা বা সীমারেখা টানার ওই অর্থে কোনো সুযোগ নাই। সেজন্য আপনার বক্তব্য, আপনার কথাবার্তা, আপনার ফেসবুক স্ট্যাটাস, আপনার মানুষের সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা, আপনি কি কথা বলছেন, কি বার্তা দিচ্ছেন, সেই বিষয়গুলোতে আপনাদের সচেতন থাকতে হবে এবং মানুষের কাছে যেন ইতিবাচক একটি বার্তা যায় সেই বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে। এবং একই সাথে সাথে আমাদের যুব শক্তি, আমাদের নারী শক্তি, এনসিপি, অন্যান্য যে আমাদের যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে আমাদের নিয়মিত বিভিন্ন কার্যক্রমগুলো সমন্বয়ের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়নের জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো, যেন কোনোভাবেই সমন্বয়হীনতা যেন তৈরি না হয়। আর আমাদের দিন শেষে মাথায় রাখতে হবে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু এই শিক্ষার্থীদেরকে নিতে হবে। মনে রাখতে হবে, জুলাইয়ে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তারা একটা বিস্তৃত আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু রাস্তায় নেমে এসেছিল। প্রাথমিকভাবে একটি চাকরির আন্দোলন ছিল। এই চাকরির আন্দোলনে সবাই কিন্তু চাকরির প্রয়োজন ছিল না, সবার কিন্তু কোটার সংস্কারের প্রয়োজন ছিল না। কিন্তু যে রিক্সাওয়ালা রাস্তায় নেমে এসছে, যে চাকরিজীবী রাস্তায় নেমে এসছে, যে ধনী মানুষটা রাস্তায় নেমে আসছে, রিয়া গ্রুপ রাস্তায় নেমে আসছে, আমাদের শিশুরা রাস্তায় নেমে আসছে, বৃদ্ধরা রাস্তায় নেমে এসছে, তারা কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমে এসছে। দুর্ভাগ্যজনক বিষয়, এই কাঙ্ক্ষিত পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আমরা বাংলাদেশকে দিতে পারিনি। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। সেই জায়গা থেকে আপনাদের পরবর্তী দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব সাংগঠনিক দক্ষতা, একই সাথে সাথে আপনাদের প্রাতিষ্ঠানিক মনস্তাত্ত্বিক উন্নতির মধ্য দিয়ে এই যে জাতির যে শৃঙ্খল, এই শৃঙ্খল আমাদের ভাঙতে হবে এবং জাতিকে আমাদের মুক্ত করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষার্থী বান্ধব কার্যক্রমে, যে কোনো কার্যক্রমে আমাকে সবার আগে পাবেন। আমি চাই আপনারা আপনাদের নেতাদের মাধ্যমে, যাদেরকে নির্বাচিত করা হয়েছে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং আপনাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং সিনিয়র জয়েন্ট কনভেনর, তাদের মধ্য দিয়ে আপনারা আমাদেরকে প্রপোজাল পাঠাবেন এবং সেই কার্যক্রমগুলোকে, শিক্ষার্থী বান্ধব কার্যক্রমগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি আমরা আপনাদের সহায়তা অবশ্যই বাস্তবায়ন করব। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আর পাত্তা পেত না। আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ হিসেবে আসতো, ওইটা তো ভালো। কিন্তু তা না করে যখন আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন, তখন কিন্তু যারা বাইরে আছে তারাই কিন্তু এখনো লিডার, তারাই কিন্তু এখন থেকে ফোনে বলে ওইখান থেকে নিষিদ্ধ না করতেন, তাহলে কিন্তু এই দেশে আওয়ামী লীগ অন্যভাবে গুলো মামলা করার সুযোগ, তারা অপরাধী আসলে তাদের যার যার অপরাধের মামলা হইতো এবং মামলা হলে পরে তখন কি হইতো, আওয়ামী লীগের তৃতীয় এবং